বিষ্ণুকে, বিষ্ণুর কি সত্যিই 4 হাত? বাস্তবে 4 হাতের কি কোনো মানুষ হয়? আজকে আমরা জানব যে 4 হাতের কোনো মানুষ হয় না, প্রত্যেক মানুষের 2 হাত 2 পাই হয়। তাহলে বিষ্ণুকে কেন 4 হাত দেখাচ্ছে? তার কারণ হলো বিষ্ণু, এই কথার মধ্যেই আছে যে যার মধ্যে কোনো বিষ নেই সেই হলো, অনুমাত্র যার মধ্যে বিষ নেই সেই বিষ্ণু। তো বিষ্ণুকে তাই আমরা সত্যযুগে দেখি, অর্থাৎ সত্যযুগে যে মানুষরা থাকবে সে নর হোক বা নারী হোক প্রত্যেকেই হবে বিষ্ণু, মানে কোনো বিষ থাকবে না। কোন বিষ? 5 বিকার রূপী বিষ, কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার, এগুলো কিচ্ছু তাদের মধ্যে থাকবে না। তাই সেখানে নর নারী প্রত্যেকেই বিষ্ণু, অর্থাৎ কোনো বিষ নেই। তাহলে বিষ্ণুর 4 হাত কেন দেখায়? তো সেখানে আমরা দেখেছি বিষ্ণুর 4 হাতে 2 হাত লক্ষ্মীর, 2 হাত নারায়ণের, অর্থাৎ এই 2 হাত লক্ষ্মী 2 হাত নারায়ণ মানে প্রবৃত্তি মার্গ, সেখানে সংসার মার্গেই সবাই থাকবে, কিন্তু তাদের মধ্যে কোনো বিকার থাকবে না, কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার এগুলো থাকবে না। তো প্রত্যেক নারী হবে সেখানে বিষহীন, প্রত্যেক নরই হবে সেখানে বিষহীন, তাই তাদের বলা হয় দেবী দেবতা। তো দেবী দেবতা মানে কি? যে মানুষের মধ্যে দৈবী গুণ আছে, যে মানুষ সম্পূর্ণ অহিংসক, যে মানুষ সম্পূর্ণ পবিত্র, তাদেরকেই বলে দেবী দেবতা। তো বিষ্ণুর যে সিম্বল দেখাচ্ছে 4 হাত, তো সেখানে দেখাচ্ছে সত্যযুগে নর নারী প্রত্যেকেই সম্পূর্ণ অহিংসক, মর্যাদা পুরুষোত্তম, তারা সবাই দেবী দেবতা ছিল। তো বিষ্ণুর 4 হাতের মধ্যে যে অস্ত্রগুলো দেখায়, তাহলে যদি তার 4 হাত নাই থাকে তার মানে সেই অস্ত্রগুলোও তার ছিল না। তাহলে সেই অস্ত্রগুলো কোনো না কোনো কিছুর প্রতীক। কিসের প্রতীক? প্রথমে দেখায় একটা চক্র, তাই না? তাহলে সেই চক্রটাকে আমরা বলি সুদর্শন চক্র, কিন্তু পরমাত্মা বলছে সেটা সুদর্শন চক্র না, সেটা হলো স্বদর্শন চক্র। স্ব মানে নিজেকে, দর্শন মানে দেখা। তো পরমাত্মা বলছে তুমি স্বকে দর্শন করো। আমরা সকাল থেকে কি করি? পরদর্শন করি। তো পরদর্শন, অন্যর দিকে সবসময় আঙ্গুল দেখায়। তো পরমাত্মা বলছে তুমি যখন অন্যকে একটা আঙ্গুল দেখাও, বাকি আঙ্গুলগুলো তো তোমার দিকেই ইশারা করছে, তাহলে তুমি স্বকে দর্শন করো যে আমি কি করছি। তাহলে সেখানে দেখায় যে বিষ্ণু সদর্শন চক্র দিয়ে কি করেছে? অসুরের গলা কেটেছে। এখন সত্যযুগে অসুর কোথায় হবে বলুন তো? সত্যযুগে তো দেবী দেবতাদের বাস, সেখানে অসুর তো থাকবেই না, তাহলে কাকে ও গলা কাটবে? আর দেবী দেবতারাও যদি সেই গলা কাটে, তাহলে যদি এরকম, তাহলে তারাও তো হিংসা করছে, কিন্তু দেবী দেবতাদের তো আমরা বলি সম্পূর্ণ অহিংসক, তাহলে এটা ওই অসুরের গলা কাটার কথা বলা হচ্ছে না। যত আমরা স্বকে দর্শন করব, অর্থাৎ নিজেকে দর্শন করব, তত কি হবে? আমার মধ্যে যে খারাপ অবগুণ আছে, মানে খারাপ গুণগুলো আছে, অবগুণ, আসুরি অবগুণ, আসুরি বৃত্তি, সেটার আমরা গলা কাটতে পারবো। আসুরি বৃত্তি কি কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার, আলস্য, আলবেলাপন, ঈর্ষা, হিংসা, এগুলো সব। তো যখন আমার মধ্যে কোনো ক্রোধ আসছে, তো যখন আমি নিজেকে দেখব, স্বকে দর্শন করব, তখন দেখব না এটা তো আমার ঠিক হচ্ছে না। তখন কি করতে পারবো আমরা? যখন নিজেকে দর্শন করব, তো নিজের মধ্যে সেই অসুরটার গলা কেটে দেবো যে না আমি ক্রোধ করব না। তো এইভাবে যত আমরা স্বকে দর্শন করব, তত আমাদের মধ্যে আসুরি প্রবৃত্তির সংহার হবে, আসুরি প্রবৃত্তির গলা কেটে যাবে। তাহলেই আমরা সত্যযুগে বিষ্ণু হতে পারবো। নর হই বা নারী হই, কোনো বিষ থাকবে না। এইবার কিসের চিহ্ন? এইবার হচ্ছে হয়ে গেল এটা কি? সেই সদর্শন চক্র। এবার দেখাচ্ছে শঙ্খ। তাহলে সত্যযুগে তো সবাই দেবী দেবতা হব, তাহলে কে কার পূজা করব? তাই না? তাহলে পূজায় যখন করব না, যখন সবাই দেবী দেবতা হব, তাহলে শঙ্খের দরকারই নেই, শঙ্খ তো পূজা করার সময়ই লাগে। তাহলে এটা কোন শঙ্খ? জ্ঞান শঙ্খ। পরমাত্মা বলছে তুমি যে জ্ঞান, যেরকম শঙ্খ
একটা বাড়িতে বাজলে অনেক দূর শোনা যায়, সেরকম পরমাত্মা বলছে তুমি যে জ্ঞানটা পাচ্ছ সেই জ্ঞানটা দূর দূরে ছড়িয়ে দাও, তাহলে কি হবে, তোমার মধ্যেও গুণ আসবে, তাহলে তুমিও বিষ্ণু হতে পারবে। তারপরে কি হচ্ছে, সেখানে দেখায় কমল ফুল। কমল ফুল দেখায় বিষ্ণুর হাতে, পদ্ম ফুল, অন্য কোনো ফুল দেখায় না। কেন পদ্ম ফুলই দেখাচ্ছে, কারণ কমল ফুল কোথায় হয়, পাকে, কাদায়। তাহলে আজ আমরাও কোথায় আছি, কাদায়, কলিযুগে, যেখানে কলহ হয়, ক্লেশ হয়। তো কমল ফুল সেই পাকে জন্মেও পাক থেকে ওপরে উঠে যায়, নোংরা কিচরা তাকে স্পর্শ করতে পারে না। তাই আমরা কলিযুগে থাকলেও আমাদের মন বুদ্ধি যদি পরমাত্মার দিকে থাকে, তাহলে কলিযুগের যে এই বিষয় আশয় এই জিনিসগুলো, কলিযুগের যে সেই কলহ ক্লেশ, এগুলো আমাদেরকে স্পর্শ করতে পারবে না। আমাদের মন বুদ্ধি সদা স্বচ্ছ হবে। তাই এত ফুল থাকতে কমল ফুল, পদ্ম ফুলই হচ্ছে আমাদের জাতীয় ফুল। কেন, তার কারণ হচ্ছে তার এই বিশেষতার জন্য যে কিচরাতে জন্মেও সে ওপরে উঠে যায়। তাই আমরা কলিযুগে থেকেও প্রত্যেকে আমাদের মন বুদ্ধি পরমাত্মার দিকে থাকে। তাহলে এবার হলো গদা। তো তাহলে তার হাতে গদা কেন দেখায়, তাহলে গদা হলো বিজয়ের প্রতীক। তো আমরা দেখছি তার গদাটা নিচে, অর্থাৎ আমরা এই জীবনরূপী যুদ্ধে, আমাদের জীবনে সবসময় কি চলছে, যুদ্ধ। তো জীবনরূপী যুদ্ধে যখন পরমাত্মা আমাদের সাথে আছে, তাহলে আমরা সদা নিশ্চিন্ত থাকব, কারণ এই যুদ্ধে আমরা বিজয়ী হবই। তাই এখানে দেখাচ্ছে যখন আমাদের মধ্যে বিজয়ীপনে নেশা থাকবে, যে আমার বিজয় হবেই, তাহলে আমার মধ্যে কোনো চিন্তা থাকবে না। তো চিন্তাও তো একটা বিকার, চিন্তাও তো একটা বিষ। তাহলে আমরা বিষ মুক্ত যদি হতে চাই, বিষ্ণু যদি হতে চাই, তাহলে চিন্তা করার কোনো দরকার নেই। পরমাত্মা যার সাথে আছে তার কিসের চিন্তা। তাই দেখাচ্ছে তার গদাটা নিয়ে সে নিশ্চিন্তে আছে, অর্থাৎ জীবনরূপী যে নৌকা আমার, এই জীবন যুদ্ধে আমার বিজয় নিশ্চিত। তাহলে এই যে চারটে অস্ত্র, এই চারটে অস্ত্র হলো এখন আমাদেরই ধারণ করতে হবে। অর্থাৎ শঙ্খ, জ্ঞান শঙ্খ, সবাইকে পরমাত্মার জ্ঞান দিতে হবে যে আমরা কে, আত্মা, আমাদের পিতা পরমাত্মা। যে চক্র, অর্থাৎ এটা সদর্শন চক্র, নিজেকে দেখতে হবে। তো যত নিজেকে দেখব তত নিজের মধ্যে যে আসুরি প্রবৃত্তি তার গলা কাটতে পারবো। তো পদ্ম ফুল, যে থাকবো কলিযুগে কিন্তু মন বুদ্ধি যেন থাকে পরমাত্মার দিকে, তাহলে কলিযুগের কলহ ক্লেশ কাদা কিচর আমাকে স্পর্শ করতে পারবে না। আর হলো গদা, তো গদা হলো বিজয়ের প্রতীক, শক্তির প্রতীক, পরমাত্মা আমার সাথে আছে, এইটা যদি সদা স্মৃতিতে থাকে তাহলে বিজয় তো আমার হয়ে পড়ে আছে। তাহলেই আমি এই চারটে অস্ত্র নিজের মধ্যে ধারণ করলে অবশ্যই বিষ্ণু হব। নর হই নারী হই কোনো বিষ থাকবে না, দেবী দেবতা হব। তো সত্যযুগে বা স্বর্গের নাম তো আমরা শুনে খুব খুশি হই। তো সেই স্বর্গ আর কিছু না, স্বর্গ ওপরে নেই, স্বর্গ এই পৃথিবীতেই ছিল, যেখানে সব নর নারী বিষ্ণু ছিল, অনুমাত্র বিষ ছিল না। তো সেই যুগে যেতে গেলে আমাদের প্রত্যেককেই এই চারটে যে অস্ত্র বিষ্ণু দেখায়, এই চার গুণ চার শক্তি ধারণ করতে হবে। ওম শান্তি।